নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এশিয়ান নিউজ। তো বন্ধুরা, আজকে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ছিল, যে ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস ডাউনটাউন হিরোইজ। তো এই ম্যাচে ৭৩ মিনিটের মাথায় সুয়েল ভাটের একমাত্র গোলে ১-০ গোলে জয়লাভ করলো মোহনবাগান। তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, তো মোহনবাগান প্লেয়ারদের খেলা দেখে কখনোই মনে হয়নি যে আদৌ তারা জেতার জন্য মাঠে নেমেছে। বল রিসিভই করতে পারছিল না, একটা বল ধরছে সেটা পা থেকে বেরিয়ে অপোনেন্ট টিমের প্লেয়ারদের পায়ে চলে যাচ্ছে। তারপর আজকের ম্যাচের মাঝমাঠ ছিল বলেই তো মনেই হয়নি। গ্লেন মার্টিন্স ও অভিষেক সূর্যবংশীকে তো খুঁজেই পাওয়া যায়নি। গ্লেন মার্টিন্স একটা অভিজ্ঞ প্লেয়ার, তার কাছ থেকে অন্তত একটু ভালো খেলা আমরা আশা করেছিলাম। তো যে গোলটা হয়েছে ওই গোলের পিছনে অবশ্য গ্লেন মার্টিনের একটু ভূমিকা ছিল, কারণ গ্লেনের পা থেকেই অ্যাটাকটা শুরু হয়েছিল। তারপর আশিস রায়কে বল দেয় গ্লেন, আর আশিস রায় গোলের সামনে প্লেটে করে সাজানো সুন্দর বল রাখে সুয়েল ভাটের জন্য। সেখান থেকে কুল অ্যান্ড কাম ফিনিশ করে সুয়েল ভাট। তো আজকের কিন্তু মোহনবাগানের প্লেয়াররা অনেকটাই মাথা ঠান্ডা রেখেই খেলেছিল, যেটা সিএফএল এ বড্ড অভাব ছিল। তো আজকের ম্যাচে খারাপ খেললেও সিএফএল এর থেকে অনেক বেটার খেলেছে। এবার এর পিছনে বাস্তব রায়ের ভূমিকা থাকতে পারে, বা একমাত্র নতুন বিদেশি টম অ্যালরেডের ভূমিকাও থাকতে পারে, যে এই ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্বে ছিল। কারণ টম অ্যালরেডি কিন্তু ডিফেন্সটাকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেখলাম পুরো টিমটাকেই নেতৃত্ব দিতে। তবে দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচেই একটা হলুদ কার্ড দেখে নিল ফাউল করার জন্য। তবে এই ফাউলটা না করলে হয়তো মোহনবাগান ওইখানেই ১-০ পিছিয়ে পড়তো, হয়তোবা ম্যাচই জেতা হতো না মোহনবাগানে। তো ডিফেন্সে টম অ্যালরেডের সঙ্গে সুমিত রাঠি মোটামুটি খেললেও রাজ ভাস্করের খেলা কিন্তু জঘন্য টাইপের ছিল। বারবার বল নিয়ে বিপরীত টিমের খেলোয়াড়দের পায়ে তুলে দিচ্ছিল। এছাড়া আজকের ম্যাচে সবচেয়ে নজর কেড়েছে যে প্লেয়ারটা, সে কিন্তু অবশ্যই আশিস রায়। মোহনবাগানের করা একমাত্র গোলের পিছনে আশিস রায়েরই অ্যাসিস্ট ছিল, যেটা সে সুহেলের জন্য প্লেটে করে সাজিয়ে দিয়েছিল। আর সুহেল গোল করতে কোনো ভুল করেনি। তো সুহেল ভাটি আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আশিস রায়ের সঙ্গে দুর্দান্ত খেলেছে সুহেল ভাটও। তবে সুহেলের থেকে আশিস মনে হয় একটু সেরা প্লেয়ার ছিল আজকের ম্যাচে। এছাড়া সুহেল কিন্তু বারবার একা হয়ে পড়ছিলেন, তাকে সাপোর্ট দেওয়ার মতো আর আশেপাশে তেমন কাউকে চোখে পড়েনি। তো পুরো ম্যাচটা জুড়ে মোহনবাগান মাত্র দুটো চান্স ক্রিয়েট করতে পেরেছে। তো খুব একটা ভালো যে সুযোগ পেয়েছে তাও কিন্তু নয়। ডাউনটাউন হিরোজের প্লেয়াররা খুব একটা সুযোগ কিন্তু দেয়নি। তারা ৪ বিদেশি নিয়েই আজকের ম্যাচে নেমেছিল এবং প্রথম থেকে ডিফেন্সটাকে সুরক্ষিত রেখেই খেলার চেষ্টা করছিল। তাই মোহনবাগানের প্লেয়াররা খুব একটা সুযোগ পায়নি। তবে ডাউনটাউন হিরোইজ কিন্তু ৭১ মিনিটে ভালো একটা সুযোগ পেয়ে গিয়েছিল, যেটা মিস করে। তো আজকের ম্যাচে মোহনবাগানের খেলা দেখে তোমরা কতটা খুশি হতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।